एक लड़की थी दीवानी सी, Hey, एक लड़के पे वो मरती थी। easy now. उसकी आंखों की नमकीन मस्तियां देखकर कुछ कुछ होता है किरण। इसलिए जब भी बड़े बड़े देशों में ऐसी छोटी छोटी बातें होती हैं सेनोरिटा, तो मेरी नैना से कहते हैं कि एक हंसी और बांट लो, एक सपना और देख लो, क्या पता कल हो ना हो। फ्रेंड्स, হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং মর্নিং মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজ হচ্ছে সোমবার না রবিবার, সরি রবিবার। তো সকলকে হ্যাপি সানডে। আর এখন বাজে সকাল কটা বাজে বাবাই? 9:30 মতো। তো এখন সকাল 9:30 মতো বাজে। আমি সকালে উঠেছি, উঠে ওই যে বাবন এসেছিলো, যে ভাইটা শাড়ি দেয়, ও এসেছিলো একটু, তো ওর সাথে একটু কথা বলছিলাম। তো এই গল্প করে এই মাত্র জাস্ট চা খেলাম, চা খেয়ে এবার বসে আছি। আর এর মধ্যে করবো হচ্ছে রান্না। আর কান্তিবাবুর টিফিনটা রেডি, কিছুটা করেছি কিছুটা করিনি। আর ছেলের জন্য ডিম সিদ্ধ বসিয়েছি। আর কী টিফিন করবো এখনও জানি না, আমরা দেখি কি বানাবো, কিছুই জানি না। তো কাজ কিছু হয়েছে, কিছু হয়নি। বিছানাটা গোছাবো। আর হচ্ছে এই, আর বাইরে প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। এই হচ্ছে ব্যাপার। আজকে অনেক কাজ আছে, আর পুজো এসে গেছে। আর কী বলবো, এই জানি না কবে কি হবে না হবে, আদেও কি তিলোত্তমার সুবিচার পাবে না পাবে না, কিছুই জানি না, কিছুই বুঝতে পারছি না। হয়তো এই পুজোতে মানুষ হয়তো মেতে যাবে, তখন হয়তো এটা কি ঢাকা পড়ে যাবে। এই সব অনেক দ্বিধা দ্বন্দ্বের মধ্যেই আছি। জানি না তিলোত্তমার বিচার হবে কি হবে না। যাই হোক, সেটার অপেক্ষায় রইলাম। আর দেখার অপেক্ষায় রইলাম যে রাজ্যে বা দেশে, যে দেশে আমরা জন্মিয়েছি, সেই দেশে সঠিক বিচার পাওয়া যায় কি না, না কানুন আন্ধা। এই দুটো দেখার জন্য অপেক্ষায় রইলাম, যে বিচারটা কি আদেও হবে না এই সব কিছুর মধ্যে ঢেকে যাবে। তোমরাও থাকো অপেক্ষাতে, আমার মতো আমি যেমন অপেক্ষা। তবে হ্যাঁ, প্রতিবাদ অবশ্যই করব, প্রতিবাদ এখনও চাইছি, এখনও করব, কারণ আমাদের জাস্টিসটা পাওয়া খুব দরকার। জাস্টিসটা না পেলে একটা জিনিস তো বুঝতে পারছি না, যে না তাহলে অন্যায় জিতে গেল। অন্যায় যে পাপ করছে, পাপী যারা নৃশংসভাবে মানুষকে মারছে দিয়েছে, তো আরও তো সাপোর্ট পেয়ে যাবে, যে না ওকে ও করেছে, মার্ডার করেছে, কিছুই হয়নি, আমরাও করবো। আজকে যদি জাস্টিসটা ঠিকমতো না পাই, দিন দিন পাপের সংখ্যা বেড়েই যাবে। তো দেখা যাক কি হয়। আমার ছেলে টোটালি এই সব তেল মশলা খাওয়া বারণ, তো অল্প তেল মশলা দিয়ে এই যে মাছের ঝোল, জিওল মাছ আর ওটাকে কী বলে জানো, রুই মাছ নাকি মাছ, যাই হোক পাতলা করে ঝোল করেছে। কাঁচকলা আলু টালু দিয়ে ডাল সিদ্ধ করতে দিয়েছি। আর এই দেখো, এই দুই হাতের ওপরে না ফ্যান পড়লো, তো দুটো হাতই, এই স্টিলের হাঁড়িতে ভাত বসিয়েছিলাম, এই যে ভাত করতে গিয়ে এই যে হাতে দুটো হাতই ভীষণ জ্বালা করছে। জানি না এখনও ফোসকা টোসকা নেয়নি, তো দুটো হাতের ওপরে খুব জ্বলছে, হাত দুটো ভীষণ জ্বালা করছে। হ্যালো শুভ দুপুর, অনেকটা পরে আসলাম, এখন 2:10। তো এই যে স্নান টান করে পুজো করে, গপুকে পুজো করিয়ে খুব একটু চন্দনের টিপ করেছি, আর এমনি টিপ করতে মনে নেই, ভুলে গেছি। আর সবাই স্নান করে উঠলাম। আর আজকে মানে ভিডিওর যে ক্যামেরাটা অন করব, আজকে এত কাজের চাপ ছিল। তার থেকে বড় কথা হচ্ছে বাড়িতে একের পর এক অতিথি এসেছিলো, যার জন্য প্রথমে বাবন আসলো, তারপর ছর্দি আসলো। ছর্দি আবার দোকান থেকে পরোটা, মিষ্টি, তারপরে তরকারি সব কিনে এনেছিল। তো সেগুলো ছর্দি খাইনি, আমি আর বাবু খেলাম। অনেক এনেছে, অত খাওয়া যায়, আর ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখলাম। তারপরে এই হলো, তারপর একে একে লোকজন, আর যেহেতু রবিবার, তো টুকটাক করে এর সাথে একবার কথা বলছি ওর সাথে। তার মধ্যে পড়েছিল হচ্ছে ভাতের, মানে স্টিলের হাঁড়িতে ভাত বসিয়েছিলাম, তো সেই ভাতের ফ্যান এই হাতেও পড়েছে। এই হাতটা যা হোক হলো অল্প পড়েছে, মানে অতটা জ্বালা করছে না, কিন্তু এই হাতে পড়েছে। এই হাতে পড়ার সাথে সাথে আমি হাতে পুরো হাতটাতে পেস্ট লাগিয়েছিলাম, তো তাও এখনও ব্যথা আছে। এই যে এই জায়গাটা একটু ফসকা নিয়েছে, এই আঙুলের ডগাগুলো একটু নিয়েছে, ছোট্ট কিন্তু ব্যথা আছে। তো পেস্ট লাগিয়েছিলাম, আর ঘরে ছিল বার্নারটাও লাগিয়েছিলাম, যার জন্য
অতটা ইয়ে হয়নি, কিন্তু ভীষণ ব্যথা, ডান হাতটাই বেশি পড়েছে আর জ্বলছে, হু হু করে জ্বলে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। এই টাইম কলে প্রচুর জল দিচ্ছে, সেই জলে স্নান, কাজ, কাচাকাচি যা ছিল, বাসন ধোয়া সব কমপ্লিট করলাম, করে আমি বসে আছি। কান্তিবাবু আসলে খাবো, কারণ খিদে নেই। ওই পরোটা খেয়েছি, এমনিতেই তো আমি সকালে জলখাবার খাই না, আর তারপরে আবার ওই যে পরোটা খেয়েছি, তো যার জন্য আর একদমই খিদে পাচ্ছে না। তো পুজো করে বাবুর স্নান হয়ে গেছে, আমি আর বাবু বসে আছি। এই হচ্ছে ব্যাপার। তার মধ্যে একের পর এক ভালো হতে আর আবার দাঁতে ব্যথা করছে। দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তার বলছে যে দাঁতটা মানে গোড়াটা কাঁচা আছে, তুলতে গেলে অনেকটা প্রবলেম হবে, মানে রিস্ক নিচ্ছে না ডাক্তার, ঠিক আছে, কিন্তু পেন হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তো চলো, একের পর এক প্রবলেম, মানে কত বলবো আর কত, মানে আমি আর পারছি না, হ্যাঁ পাগল হয়ে যাচ্ছি। চলো একটু রেস্ট করি, তারপর কান্তি আসো, খেতে দেবো। হ্যালো, গুড ইভিনিং। আমি দুপুরবেলায় খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম, ঘুম আসছিল না, অনেকটা পরে শুয়েছিলাম, মানে শুতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তারপরে শুয়ে উঠে সন্ধ্যা দিলাম, বসিয়ে এসেছি চা। বাবাই আর আমি চা খাবো, জানোই তো আমাদের ঘুম থেকে উঠে একটু চা খেতে ইচ্ছে করে। আর বাইরে সন্ধ্যা দিয়ে সব লাইট জ্বেলে দিয়ে গেছি, এবার লাইটগুলো একটু অফ করবো। এবার কান্তিবাবু এসে গেলে আমাকে, তো চা বসিয়ে এসেছি। ওদিকে ঠাকুর পুজোর যা ঠাকুর গপুকে ভোগ দিয়ে এসেছি, চা বসিয়ে দিয়েছি, আর লাইটগুলো সব জ্বেলে দিয়েছি, সারা বাড়ির লাইট। আর এখন বসিয়েছি চা, খাবো হচ্ছে চা। আর দুপুরবেলায় না ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, জানো তো, কখন বৃষ্টি হয়েছে বুঝতে পারিনি মানে কি, শুয়েছি তারপরে বৃষ্টি হয়েছে, বুঝতে পারিনি বলা ভুল, বুঝতে পেরেছি। তো শুকনো জামা কাপড় সকালেই কেটেছি যেহেতু, সেইগুলো শুকিয়ে গেছে। চলো প্রসাদটা তুলি, চাটা একটু রেডি করি। দেখো চা বসিয়েছি, হচ্ছে আমার আর বাবাই। আর এই দেখো, এই আঙুলটার উপরে না দেখা যাচ্ছে কি, এই যে এইখানটায়, এই আঙুলটা দুটো আঙুল পুড়ে চকচক করছে, যে দুটো ভীষণ ব্যথা। মানে পেস্ট লাগিয়েছিলাম, যার জন্য সঙ্গে সঙ্গে ওটা গলে গেছে, মানে ফোসকাটা নেয়নি, কিন্তু ভীষণ ব্যথা, ভীষণ জ্বালা করছে। এই আঙুলটা আজকে সিদ্ধ মাখতে পারিনি, কান্তিবাবু সিদ্ধ মেখেছে, ভাতে সিদ্ধ দিয়েছিলাম, মুসুর ডাল সিদ্ধ, সেটা আমি মাখতে পারিনি, এত জ্বালা করছিল। কান্তিবাবু মেখেছে ভাতে। এই জন্য না আমি স্টিলের হাঁড়িটা ইয়ে করি না, রান্না করি না। কী করে স্লিপ কেটে পড়ে গেল বুঝতে পারলাম না। আর তারপরে হাতের মধ্যে কি জ্বলছিল, ভীষণ জ্বলছিল, জ্বালা করছিল। কি আর করা যাবে বলো, গৃহিণী হয়েছি, সব কিছুই সহ্য করতে হবে, দুঃখ, ব্যথা, জ্বালা, যন্ত্রণা সব কিছু সহ্য করতে হবে, তাই নিয়েই করতে হবে, বুঝেছো? এই তো মেয়েদের জীবন। বাবাই বললো মা চাটা একটু ভালো করে বানিও, তো শুধু দুধ দিয়েই বানাচ্ছি। তো যেটা হচ্ছে বাসন গোছাতে হবে, বাসন গোছানো হয়নি। আর বাইরে বেশ গরম মানে বেশ গরম বাইরে। এই যে চাটা ছাড়বো, ছেঁকে। ও আর মালা গেছে বাবার বাড়ি, গেছে কি
আমি দুটো ব্লাউজ বানাতে দেবো ওকে। ও সেই আগে বানিয়ে দিয়েছিল রাধানগর থেকে একজন বানায়, বেশ ভালো বানিয়েছিল। তো যে শাড়িটা একসাথে দেবো, কারণ আমার এই একসাথে দেবো একসাথে দেওয়া যাবে না আমার এখন। একটা ব্লাউজ বানাতে দেবো, ফলস পিকও কিছুই করা যাবে না, জাস্ট ব্লাউজটা মানে যে শাড়িটা আমার লাল লাল যে শাড়িটা নিয়েছি ওইটার আমি ব্লাউজ বানাতে দেবো। চলো চা বানানো রেডি, এবার বিস্কিটটা ঢালি। বিস্কিটটা পুরো ঢালা হয়নি। বাবা নিয়েছি দুজনের, আমার আর আমার বাবাইয়ের। চলো, অনেকটা পর শুয়েছিলাম, ভাল লাগছিল না। এই যে এসেছি, ওখানে ডিম সিদ্ধ বসিয়েছি আর এখানে ভাত বসিয়েছি, দেখছো বসিয়েছি। রুটির তাওয়াটা এখানে রেখেছি, কারণ রুটি বানানো আমার হয়ে গেছে। আর করবো হচ্ছে জল ভরবো বোতলে। আর এই যে বসিয়েছি, এই দেখো বসিয়েছি, আর বোতলে ভরবো হচ্ছে জল। আজকে শুয়েছিলাম, শুয়ে শুয়ে এই আসলাম, এসে ডিম সিদ্ধ আর ভাত, আলু সিদ্ধ, দিনের তরকারি রয়েছে, মাছের ঝোল টোল সব রয়েছে। আর সব বোতলগুলো খালি, একটা বোতলে জল নেই। মানে এত জল ভরছি, সঙ্গে সঙ্গে ফিনিশ। মানে আর আমাদের বাড়িতে আমি ছাড়া বোতলে জল ভরার কেউ নেই। এক বোতল যে জল ভরে কেউ খাবে সেটুকু কেউ নেই, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। তো ভাতটা বসিয়েছি, যা কাজ করার করেছি। আর এবার রাত্রে রান্না, রুটি হয়ে গেছে। তো রাত্রে এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে এত আন্দোলন করে, এত কিছু করে যদি ঠিকঠাক মতো জাস্টিসটা না হয়, বা জাস্টিসের কোনো যে আশার আলো দেখতে পাচ্ছি না, এই নিয়ে খুব ডিস্টার্বও আছি, সত্যি কথা। যে আদেও কি হবে না হবে না বুঝতে পারছি না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর তো সকলে ভালো থেকো। তো যেটা বলছিলাম, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাত্রে আমার আর বিশেষ কোনো কাজ নেই। এই যে ভাত বসিয়ে দিয়েছি বাবাইয়ের জন্য, আর হচ্ছে ইয়ে করব, ওই রুটি তো হয়ে গেছে, 3টে রুটি বানিয়ে ফেলেছি, ওদিকে ডিম সিদ্ধ, দিনের তরকারি আছে। এক কথা বারবার বলি, অনেকেই বলো যে তুমি এক কথা বারবার বলো, তোমার বোরিং লাগে না? আরে কি বলো তো, আমি তো কোনো স্ক্রিপ্ট নিয়ে বসি না যে এই স্ক্রিপ্টটা নিয়ে এটা নিয়ে বসলাম, এরকম তো বসি না, না, যার জন্য এক কথা বারবার হয়ে যায়। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। আর কালকে হচ্ছে সোমবার, দেখি কালকে বাবু চলে যাব বলছে, দেখি কি করে। বললাম 2 দিন পরে যাস, ওর শরীরটা ভীষণই খারাপ, তো এই কথা বলেছি, এখন দেখা যাক। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর বেশি করে ফল খাও, বেশি করে জল খাও। আমি এখন প্রচুর পরিমাণে ফল খাচ্ছি, তার সাথে জলটাও খাচ্ছি। তো সকলে ভালো থেকো, আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট, লাভ ইউ অল, লাভ ইউ অল, টাটা।